একটা জবান বন্ধ রাখবেন না। তুমি মোদের আশার আলো, তাই তো বাসি ভালো। কেন কেন? আশার আলো মানে হলো হাসরের ময়দানে যখন মানুষ সব নিরাশা হয়ে যাবে গো, একমাত্র আশার আলো হলো আমার রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? আপনার নবী আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ, জবানটা খুলে কন্যা আল্লাহ, একটু মায়া সুরে কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ গো, এই সমস্ত মহিলাগুলো কারা যাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর মাথার চুলগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে, এই মানুষগুলো কে গো? আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে, এই মহিলাগুলো কে? আল্লাহ বলবে ও বন্ধু, এরা জানেননি গো কে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তা দিয়ে বেপরদা স্বামীর অনুমতি ছাড়া চলেছে। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছি গো। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে আমি দেখব, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামে মহিলারা বেশি কেন যাবে? এই দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, তারা কসম খায় বেশি। এই জন্য মা আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যে বেশি জাহান্নামে, এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? উম্মতের জন্য আমার নবী তো বড় দেবানা, যেমন গুনার কথা বলছে, শাস্তির কথা বলছে, আবার নিয়ামতের জন্য উৎসাহ দিয়েছেন। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যদি জাহান্নামের মধ্যে বেশি হয়, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে মহিলাদেরকে বেশি বেশি কি করা লাগবে? আমার নবী বলে, এই মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমি বাসকালে জালিয়াঘাটার মাকে বলবো, মা, ভিক্ষুক আসলে তারে তারায়া দিয়েন না, কাজ ফালাইয়া দৌড়াইয়া যারে ভিক্ষা দিয়া বিদায় করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ফকিররা আসে, আইসা বলে আমার টাকা দেন, গাড়িটা দাঁড় করে তারা টাকা দিবেন। ওরে ভাই, কত টাকা কত দিকে যায়, দরকার হয় একটু টাকা বাড়াইয়া দিবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দানে তোর ঘরের দরজায় যে ভিক্ষুক গিয়েছিল, অনাহারে গিয়েছিল, তার সেবা করলেই আমি আল্লাহর সেবা হয়ে যেত। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এ জালিয়াঘাটের বাবা, একটা সাবধান কইরা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো আউলা জাউলা চুল বেশে কেউ আসে, এদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না। দুনিয়ার জমিনে ঘরের মধ্যে যদি কেউ সালা পইরা আসে, এদেরকে ভণ্ড বলে তাড়াইয়া দিবেন না। দুনিয়ার জমিনে কেউ যদি সিরা পাড়া কাপড় চোপড় পরে আসে, আয়েশা যদি বলে খাবার দেন, তারে কোনোদিন তাড়াইয়া দিবেন না। অসুবিধা নেই। ওরে বাবা, একবার শুনে আমার কথাটা ভালো করে শুনে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন, যদি আউলা জাউলা পাগল বেশে কেশ নিয়ে আসে, একে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। কই কেন? কই এই দুনিয়ার জমিনে যত কুতুব হবে, কুতুবের লক্ষণ হবে এমন আউলা জাউলা চুল বিশিষ্ট আর সালাটালা সিরা পারা কাপড় পইরা একদম বনবাসের মতো চলাফেরা করবে। আপনার কাজ হলো তার সম্মান দেওয়া। দরকার হয় তোয়াবুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। দরকার হয় আপনাদের কিছু খাবার তারে দিয়ে দিবেন। এবার পাগল হোক আর ছাগল হোক, তারে খাবার দিয়া বিদায় করে দিবেন। এমনও হতে পারে এই লোকটা আল্লাহর কুতুব হতে পারে, যার ভালোবাসার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। আরে তুলা গাছের নিচে জট বান্দা চুল্লে পড়ে রইছে, যদি পারেন তার সেবা করে ভালো করে যত্ন করেন, আর না হয় তার তিরস্কার করবেন না। খবরদার, তার ভিতরে কি আছে যারা পরিমাণ বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারই মন করল
লাগু হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। কেন মুর্শিদের কথা বলছি? হাসর ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? এই আমুকের শিষ্য, ওই মুখের শিষ্য এইভাবে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিবে। ইয়া ইয়াউমাতুল্লাহ উনাসিম বি ইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের দরবার গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায়। এই জন্য আমি বলছি হাসরের ময়দানে একটা ওয়াজের মধ্যে সব বলা যায় না রে বাবা। আমার নবী, আপনার নবী হাসরের ময়দানের ব্যাপারে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইব, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। আমার রহমত রোজা রাখছে রাখার মতো রাখে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। এই রকম কবিরা গুনাহগার যারা যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, হাসরের ময়দানে যদি তারা আসামি হয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেন আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কেন? ভাই তাদের অন্তরে ছিল আমি নবীর প্রতি ভালোবাসা। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, জোহর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসরের মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছুই কবুল হয় নাই, কই যাবি? আমরা কম আল্লাহ গ্যারান্টি কার্ড, আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে। আমাদের কাজ হলো আমরা পড়া, আমরা পড়ছি, এখন কবুল করো নাই, আমরা কি করব? যদি দুনিয়া থেকে বুঝতাম কবুল হয় নাই তাহলে আবারও পড়তাম। আমাদেরকে তো বোঝার ক্যাপাসিটিও দেও না। ঠিক আছে, আমল নাই, কিচ্ছু নাই, একটা গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন। এই জন্য নবীর প্রেমিক, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকলে যদি আপনি জাহান্নামী হয়ে যান, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একমাত্র ঈমানের কারণে। জোরে কোন কিসের কারণে? ঈমানের কারণে জাহান্নামের মধ্যে যাবেন। একটা হাদিস আপনাদের সামনে আমি বইলা দিয়া যায়, ওই ওয়ায়াবকা রাজুলুম মিনহুম মুকবিলুন বিওয়াজহি আলান নার, সব মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে সবার আগে কে যাবে, জান্নাতের মধ্যে সবার পরে কে যাবে জানার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে সবার আগে যাবে। হুজুর জান্নাতের মধ্যে কি আমার নবীর আগে কেউ যাইতে পারবো? জান্নাতের মধ্যে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না। নবী ফাকর আল বাবুল জান্নাত, জান্নাতের মধ্যে যখন ঢুকা মারবে রে বাবা, তখন আমার নবী, আপনার নবী বলবেন দরজাটা খোলো। ফেরেশতা বলবেন কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলবে রে বাবা, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। নবী বলেন আমি থাকবো একটা উটের উপরে, উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে
ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ চেয়ারম্যান সাহেব হাদিয়া দিয়েছেন মারহাবা জোরে বলেন মারহাবা জন্ম আমার নবীর যুগে আমি কি আসল কথাটা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আর জোরে করে আল্লাহু আকবার আমার নবী আজকের বাঁশখালীর জবানের কণ্ঠের আওয়াজ আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই আশিকদের জালিয়াকাটার প্রেমিকদের কণ্ঠের আওয়াজ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য বলছি নাতে রাসূল শুনছেন নাস রাসূল পড়লে নবী খুশি হয় না বেজার হয় এই জন্য বলছি নবী হাসছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলছেন সারা পৃথিবী আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখি সুবহানাল্লাহ আমাদের চোখে আছে সিদ্দিক আকবরের চশমা জালালউদ্দিন সুয়ুতি হযরত আল্লাহর বকর 75 বার দেখলা নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী সালাত হার মিটে না মদিনা মিনের ঠিকানা বলো মদিনা মদিনা মিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন মারহাবা আমি একটা জিনিস দেখলাম চট্টগ্রাম আসলে নাত রাসূল বললে মনে একটা প্রেমের ধুলা লাগে ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমিন আমি আসলে চট্টগ্রামের মতন বলতে পারি না কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই বারবার বলি তবে একটা কথা বলবো শান গাওয়া হলো নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত আর শান শোনা হলো আমার নবী পাকের সুন্নাত হাসান বিন সাবিত বলেন আমার রোগ হলে অসুখ হলে বিমার হলে আমি ওষুধ খাই না নবীর শান গাই রোগ ভালো হয়ে যায় আর বাংলাদেশের একজন লোকে ওই দিন মুরব্বী মানুষ সারা আমি জীবনে ওনার নাম নিয়ে কোনো সময় ওয়াজ কিছু বলি নাই তিনি বলতেছে আমি নাত রাসূল গাওয়ার নামে গান গাই ওলি আল্লাহ শান গাওয়ার নামে গান গাই এটা দিয়ে উনি কি বুঝাইলো নবী শান কি দুনিয়ার গানের মতো এটা দিয়ে কি বুঝাইছে উনি হিংসা করা ভালো কিন্তু এভাবে নয় যে হিংসাটার সাথে ইহকাল পরকালের আমল বরবাদ হওয়ার সম্ভাবনা আছে ওই হিংসা করা যাবে না আর আপনারা ভাবতেছেন যে আপনারা কিছু বললেই আমি তো চট্টগ্রাম আসলে বেশি বলিও না কারণ দেখি যে এমনি অনেকে কত ডানভাবে কথা বলে কিন্তু একটা কথা মনে রাখবেন যতই আমাকে আপনারা বলেন যে শান গাওয়া বন্ধ করে দেন আমি বন্ধ করব না এটা আমার প্রেম এটার মধ্যে আমি শান্তি পাই মদিনা ওয়ালার দেশ আশিক জমনদার ওই জাগানো মদিনা রাখি আই তো সার ওই জাগানো মদিনা রাখি আই তো সার কত নফর তারাও
দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই মারহাবা কোনটা কেন শান্তি লাগেনি আমি আস্তে আস্তে শিখতেছি নি শুধু শিখতেছি ওই বাতিলদেরকে শায়েস্তা করার জন্য চালাইলেই চলে মারহাবা কর যাক আর সেদিকে গেলাম না একটা হাদিস ছিল অনেক বড় যেহেতু রাত্রে 12টার উপরে বেজে গেছে আমার আরো কিছু কাজ আছে একটু সময় লাগবে তবে আমাকে ওই আজিজ ভাই এসে আমাকে একটা কাগজ দিয়েছিলেন যদি কথাটা না বলি তাই হয়তো ওনারা আমার একটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা আমি বলবো মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান যুবক ভাইরা কণ্ঠ খুলে খুলে বলেন ইনশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান গুনাহ আছে না নাই আমাদের গুনাহ আছে না নাই একটু মেহেরবানি করে দুইটা হাত লড়ায় পতাকা বানাই দেন আল্লাহর জন্য মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিম ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান অনেক ভালো লাগতেছে বলেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের কাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে রহম করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান। জবানটা খুলে বলুন দয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন দয়ার মালিককে। এই মাহফিলে দয়া করেছেন কে? এই মাহফিলের মধ্যে এনেছেন কে? আমার মাহফিল থেকে নিয়ে যাওয়ার মালিক কে? আমার জীবন কার জন্য? একটু তেলাওয়াত করব বাবা। মনিটরে একটু সাউন্ড দেন। আপনার সিটে আসলে মাইক বুঝি না গেছে। আপনারা গজলের মতো মাইক দেন, আমরা ওয়াজের বক্তাদের মাইক দেন। বক্তাদের সেটিং এ আরেকটা, আপনারা বুঝি না কোন দিকে সাউন্ড দেন। আমার জান বাইরে আছে, এটা কি করে জানি, নাম জানি না তো। ইনপুট বাড়াও না, হ্যাঁ সাউন্ডটা হারাই যায়, চাপা হয়ে যায়, চাপা হয়ে যায়। বাজান আমার কষ্ট হয়। এই লোকটাকে, এই লোকটা, এই লোকটা ওনাকে ধরো তো একটু, দেখো তো। এই বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আমি কি জালিয়াঘাটের প্রতি বছর এসে বসে থাকবো? আপনি বসুন, মুরব্বী দেখলে ছেড়ে দিবেন। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা, অলওয়েজ দি নাইস ফেস, বসবেন। কারণ আপনারাই ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস পাল্টে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? অবিশ্বাসকে বিশ্বাস, অসম্ভবকে সম্ভব করে দেন, কথা বলেন ঠিক কিনা? অসম্ভবকে সম্ভব করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করবেন না তো? গুসা করতেছেন না তো? আর 12 মিনিট ইনশাল্লাহ। ওই একজনের দুইটা। তুমি তো সরকারি মানুষ। হ্যাঁ বললো, বইলে গেল তো ভাই। মারহাবা কর না, সব নিজেদের লোক না। আচ্ছা ঠিক আছে, সাবধান থেকে। কোন সময় কোন কাম কইরা দে। আমরা করছি, আমরা সবাই করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাবা যান, আমি যে গজলটা গেয়েছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আরে যুবক কষ্ট পেয়েছেন? এই যুবকরা মাঠে কাজ করে, মুরব্বীরা পরামর্শ দেয়, কথা কন ঠিক কিনা? মুরব্বী ছাড়া কি কিছু হয়? এই জন্য মাতবরি করেন না, মাতবরি করলে পেশাই করবো। কিন্তু সর্দারি করেন না, মুরব্বীরা থাকতে পোলাপড়া একটু সর্দারি ব্রেইনও তো লাগবে, ঠিক না? এই যে ওয়াজ করতেছি, এক্সপিরিয়েন্স হয়েছে দেখি তো করতেছি, নাইলে কি পারতাম? এগুলো অভিজ্ঞতা সম্পন্ন হওয়া লাগবে। মারহাবা জোরে কর। এই বাবা, তবে আমি বলছিলাম একটা আয়াত পড়বো। মন মতো একটা আয়াত টান না দিলে হুজুর বসে রয়েছে, একটা আয়াত পড়ি। আমার জন্য তো অনেক দোয়া করছেন, রাজি আছেননি? আমি বলছিলাম আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমি কি মন মতো একটা তেলাওয়াত টান দিব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি কিন্তু কারি না, আমি হাফেজও না, ভুল হতে পারে, আমাকে ধরাই দিন। আবার দোকানপাটে গিয়ে তাহিরি বিরুদ্ধে বদনাম করে মুনাফিকের খাতায় নাম তুললেন না। পিছনে তাহিরি নিয়ে বহুত কিছু বলে, সামনে আসলে তো হুজুর কেমন আছে, এগুলো সব বুঝি। মারহাবা কোন? মারহাবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি লাগছে? কোরআন যেখানে শান্তি সেখানে, সুদ যেখানে শান্তি সেখানে, সেখানে সুদ যেখানে, সুদ সুদ হ্যাপি হ্যাপি মনে করছি, হ্যাপি হ্যাপি ইন্টারেস্ট মনে করছে, সুর সুর হ্যাপি 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 সুখ মনে করছে আর কি, হ্যাপি মনে করছে, হ্যাপি হ্যাপি না, এগুলো সুদ। সুদ খাওয়া যাবে না। সুদ কি হালাল না হারাম? এই যুবক ভাইয়ের আমার দরকার হয়, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমার পোলাও কুরমা দরকার নয়। হারামের মধ্যে কোনো আরাম নয়। আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আছে, এখন ওয়াজ সাইরা দিছে। এখন সুদের ওয়াজ ছেড়ে দিয়েছে, কিন্তু তাহিরিরা 22 বছর আগ থেকে সুদের ওয়াজ করতেছে, এখনো করবে, মৃত্যুর আগ পর্যন্ত করবে। কথা
চৌধুরী ভাই আছো তো? মারহাবা কোন বাজান, সুদ কি খাবেন? আরো জোরে খাবেন? সুদ খায়েন না। সুদ খাওয়া যে কত বড় ডেঞ্জারাস, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য। এটা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। তাহলে উপরে কি আছে আবার বুঝেন? রাজি আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো না। আর হারাম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলুন, একটা স্লোগান। স্লোগান এখন দিছে যে তাহির হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আমাকে জেলা গেলে জেলা যাবে, যাক অসুবিধা নাই। আমি কোরআনের কথা বলছি, সে কোরআনে উজ্জীবিত। কথা বলেন ঠিক নেই? আমি হাদিসের কথা বলছি, হাদিসে উজ্জীবিত। আমি হারামের বয়ান দিচ্ছি, হারাম নিয়ে সে কমিটমেন্ট করছে যে আর হারাম খাবো না। রাজি তো সবাই ইনশাআল্লাহ? একটা শান গাইবো। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি দিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আসল কথা বলবো, এই গজলটা তো আমার নিজের হাতের লেখা, ঠিক না? এবার বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হাসি ভালো, তুমি মোদের হাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, তুমি মোদের আশার আলো, তাই তো বাসি ভালো। কেন কেন? আশার আলো মানে হলো হাসরের ময়দানে যখন মানুষ সব নিরাশা হয়ে যাবে গো, একমাত্র আশার আলো হলো আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলবেন আল্লাহ, জবানটা খুলে কন্যা আল্লাহ, একটু মায়া সুরে কন্যা আল্লাহ, আল্লাহ আল্লাহ। ও আল্লাহ গো, এই
সমস্ত মহিলাগুলো কারা যাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর মাথার চুলগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে? এই মানুষগুলো কে গো? আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। এই মহিলাগুলো কে? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা জানেননি গো কে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তা দিয়ে বেপরদা স্বামীর অনুমতি ছাড়া চলেছে। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছি গো। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে আমি দেখব, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামে মহিলারা বেশি কেন যাবে? এই দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, তারা কসম খায় বেশি। এই জন্য মা আমার নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যে বেশি জাহান্নামে, এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? উম্মতের জন্য আমার নবী তো বড় দেবানা, যেমন গুনার কথা বলছে, শাস্তির কথা বলছে, আবার নিয়ামতের জন্য উৎসাহ দিয়েছেন। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যদি জাহান্নামের মধ্যে বেশি হয়, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে মহিলাদেরকে বেশি বেশি কি করা লাগবে? আমার নবী বলে, এই মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমি বাসকালী জালিয়াঘাটার মাকে বলবো, মা, ভিক্ষুক আসলে তারে তারায়া দিয়েন না, কাজ ফালাইয়া দৌড়াইয়া যারে ভিক্ষা দিয়া বিদায় করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ফকিররা আসে, আইসা বলে আমার টাকা দেন, গাড়িটা দাঁড় করে তারা টাকা দিবেন। ওরে ভাই, কত টাকা কত দিকে যায়, দরকার হয় একটু টাকা বাড়াইয়া দিবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরের ময়দানে তোর ঘরের দরজায় যে ভিক্ষুক গিয়েছিল, অনাহারে গিয়েছিল, তার সেবা করলেই আমি আল্লাহর সেবা হয়ে যেত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ জালিয়াঘাটের বাবা, একটা সাবধান কইরা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো আউলা জাউলা চুল বেশে কেউ আসে, এদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না। দুনিয়ার জমিনে ঘরের মধ্যে যদি কেউ সালা কইরা আসে, এদেরকে ভণ্ড বলে তাড়াইয়া দিবেন না। দুনিয়ার জমিনে কেউ যদি সিরা পাড়া কাপড় চোপড় পরে আসে, আয়েশা যদি বলে খাবার দেন, তারে কোনোদিন তাড়াইয়া দিবেন না। অসুবিধা নেই। ওরে বাবা, একবার শুনে আমার কথাটা ভালো করে শুনে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন, যদি আউলা জাউলা পাগল বেশে কেশ নিয়ে আসে, একে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। কই কেন? কই এই দুনিয়ার জমিনে যত কুতুব হবে, কুতুবের লক্ষণ হবে এমন আউলা জাউলা চুল বিশিষ্ট আর সালাটালা সিরা পারা কাপড় পইরা একদম বনবাসের মতো চলাফেরা করবে। আপনার কাজ হলো তার সম্মান দেওয়া। দরকার হয় তোয়াবুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। দরকার হয় আপনাতে কিছু খাবার তারে দিয়ে দিবেন। এবার পাগল হোক আর ছাগল হোক, তারে খাবার দিয়া বিদায় করে দিবেন। এমনও হতে পারে এই লোকটা আল্লাহর কুতুব হতে পারে, যার ভালোবাসার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। আরে তুলা গাছের নিচে জট বান্দা চুল্লিয়ে পড়ে রইছে, যদি পারেন তার সেবা করে ভালো করে যত্ন করেন, আর না হয় তার তিরস্কার করবেন না। খবরদার, কার ভিতরে কি আছে যারা পরিমাণ বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কালিয়া, কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। কেন মুর্শিদের কথা বলছি? হাসর ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই অমুকের শিষ্যাই, ওই অমুকের শিষ্যাই, এইভাবে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিবে। ইয়া ইয়াউমাতুল্লাহ উনাসিম বি ইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের দরবার গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায়। আর হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছি হাসরের ময়দানে একটা ওয়াজের মধ্যে সব বলা যায় না রে বাবা। আমার নবী, আপনার নবী হাসরের ময়দানের ব্যাপারে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইব, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। আমার রহমত রোজা রাখছে রাখার মতো রাখে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। এই রকম কবিরা গুনাহগার যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, হাসরের ময়দানে যদি তারা আসামি হয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেন আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কেন? ভাই তাদের অন্তরে ছিল আমি নবীর প্রতি ভালোবাসা। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই। জোহর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসরের মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছুই কবুল হয় নাই, কই যাবি? আমরা তোমার আল্লাহ গ্যারান্টি কার্ড, আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে। আমাদের কাজ হলো আমরা পড়া, আমরা পড়ছি, এখন কবুল করো নাই, আমরা কি করব? যদি দুনিয়া থেকে বুঝতাম কবুল হয় নাই তাহলে আবারও পড়তাম। আমাদেরকে তো বোঝার ক্যাপাসিটিও দেও না। ঠিক আছে, আমল নাই, কিচ্ছু নাই, একটা গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন। এই জন্য নবীর প্রেমিক, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকলে যদি আপনি জাহান্নামী হয়ে যান, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একমাত্র ঈমানের কারণে। জোরে কোন কিসের কারণে? ঈমানের কারণে জাহান্নামের মধ্যে যাবেন। একটা হাদিস আপনাদের সামনে আমি বইলা দিয়া যায়, ওই ওয়ায়াবকা রাজুলুম মিনহুম মুকবিলুন বিওয়াজহি আলান নার, সব মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে সবার আগে কে যাবে? জান্নাতের মধ্যে সবার পরে কে যাবে? জানার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে সবার আগে যাবে। হুজুর জান্নাতের মধ্যে কি আমার নবীর আগে কেউ যাইতে পারবো? জান্নাতের মধ্যে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না। নবী ফাকর আল বাবুল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন ঢুকা মারবে রে বাবা, তখন আমার নবী, আপনার নবী বলবেন দরজাটা খোলো। ফেরেশতা বলবেন কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলবে রে বাবা, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। নবী বলেন আমি থাকবো একটা উটের উপরে, উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
মাশাআল্লাহ মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব হাদিয়া দিয়েছেন মারহাবা জোরে বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে আমি কি আসল কথাটা বলবো? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আর জোরে করে আল্লাহু আকবার গো আমার নবী আজকের বাঁশখালীর জবানের কণ্ঠের আওয়াজ আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই আশিকদের জালিয়া কাটার প্রেমিকদের কণ্ঠের আওয়াজ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য বলছি নাতে রাসূল রাসূল শুনছেন নাস রাসূল পড়লে নবী খুশি হয় না বেজার হয়? এই জন্য বলছি নবী হাসছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলছেন সারা পৃথিবী আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখি সুবহানাল্লাহ আমাদের চোখে আছে সিদ্দিক আকবরের চশমা জালালউদ্দিন সুয়ুতি হযরত আল্লাহর বকর 75 বার দেখলা নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী সালাত হার মিটে না মদিনা মিনের ঠিকানা বলো মদিনা মদিনা মিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন মারহাবা আমি একটা জিনিস দেখলাম চট্টগ্রাম আসলে নাতে রাসূল বললে মনে একটা প্রেমের ধুলা লাগে ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমিন আমি আসলে চট্টগ্রামের মতন বলতে পারি না কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই বারবার বলি তবে একটা কথা বলবো শান গাওয়া হলো নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত আর শান শোনা হলো আমার নবী পাকের সুন্নাত হাসান বিন সাবিত বলেন আমার রোগ হলে অসুখ হলে বিমার হলে আমি ওষুধ খাই না নবীর শান গাই রোগ ভালো হয়ে যায় আর বাংলাদেশের একজন লোকে ওই দিন মুরব্বী মানুষ যারা আমি জীবনে ওনার নাম নিয়ে কোনো সময় ওয়াজ কিছু বলি নাই তিনি বলতেছে আমি নাতে রাসূল গাওয়ার নামে গান গাই ওলি আল্লাহ শান গাওয়ার নামে গান গাই এটা দিয়ে উনি কি বুঝাইলো নবীর শান কি দুনিয়ার গানের মতো এটা দিয়ে কি বুঝাইছে উনি হিংসা করা ভালো কিন্তু এভাবে নয় যে হিংসাটার সাথে ইহকাল পরকালের আমল বরবাদ হওয়ার সম্ভাবনা আছে ওই হিংসা করা যাবে না আর আপনারা ভাবতেছেন যে আপনারা কিছু বললেই আমি তো চট্টগ্রাম আসলে বেশি বলিও না কারণ দেখি যে এমনি অনেকে কত ডান বামে কথা বলে কিন্তু একটা কথা মনে রাখবেন যতই আমাকে আপনারা বলেন যে শান গাওয়া বন্ধ করে দেন আমি বন্ধ করব না এটা আমার প্রেম এটার মধ্যে আমি শান্তি পাই মাদিনা ওয়ালার দেশ আশিক জমনদার ওই জাগানো মদিনা রাখি আই তো সাই ওই জাগানো মদিনা রাখি আই তো সাই কত নফর তারাও যারা আসলি মদিনায় কত নফর তারাও যারা আসলি মদিনায় মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তা সাইবার কিছু নাই খোদার দুনিয়া তা সাইবার কিছু নাই
রাখি আইতো সার হলে জাগানো মদিনা রাখি আইতো সার মারহাবা কোনটা কেন শান্তি লাগেনি আমি আস্তে আস্তে শিখতেছি নি শুধু শিখতেছি ওই বাতিলদেরকে শায়েস্তা করার জন্য চালাইলেই চলে মারহাবা কর যাক আর সেদিকে গেলাম না একটা হাদিস ছিল অনেক বড় যেহেতু রাত্রে 12টার উপরে বেজে গেছে আমার আরো কিছু কাজ আছে একটু সময় লাগবে তবে আমাকে ওই আজিজ ভাই এসে আমাকে একটা কাগজ দিয়েছিলেন যদি কথাটা না বলি তাই হয়তো ওনারা আমার একটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা আমি বলবো